আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সংবাদ শোনাবো অনলাইন ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন সুনামগঞ্জ শহরের প্রিয় মুখ সমাজকর্মী সুলতান ভাই। উনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং উনি জনস্বার্থে জনসচেতনমূলক বিভিন্ন কন্টেন্ট উনি ক্রিয়েট করেন এবং সমাজের উন্নয়নমূলক চিত্র উনি তুলে ধরেন। তো আমরা আজকে ভাইকে আমাদের স্টুডিওতে পেয়েছি, তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনি কতদিন যাবত অনলাইন কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন এবং সামাজিক মাধ্যমে আছেন? আমি 2015 সাল থেকে আছি। তো আমি কন্টেন্ট মনিটাইজেশন রিসেন্টলি পেয়েছি গত বছর। আমি চেষ্টা করি মানুষের জন্য ভালো যেগুলো কন্টেন্ট, রিয়েল যেগুলো তৈরি করার জন্য। জানি না কতটুকু পেরেছি, মানুষের ভালোবাসাই তার প্রমাণ। মানুষের ভালোবাসা দিয়ে তা আমার এগিয়ে নিয়ে যাচ্ছে। মোটামুটি মাসাল্লাহ ভালো অবস্থানে আছি। এখন পর্যন্ত আপনার আর্নিং মানে কত হয়েছে বা কত আপনি? আমি একবার আর্নিং তুলছি মোটামুটি ভালোই। তা দিয়ে মোবাইলটা কিনছি, তারপরে আছি মোটামুটি ভালোই। আমাদের দর্শকদের জন্য একটু টিপস যদি দেন, কীভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েট করলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে? কন্টেন্টটা আসলে হলো রিয়েল কন্টেন্টটা তৈরি করতে হবে নিজের ভয়েস দিয়ে। অন্য ভিডিও ডাউনলোড করে, অন্য ছবি ডাউনলোড করে আপলোড করা যাবে না। এগুলো ফেসবুকের অনেক নিয়ম কানুন আছে, এগুলোই মেনে চলতে হবে বিশেষ করে। আর সুন্দর মতো টাইম টেবিল মতো ছবি আপলোড করতে হবে বা ভিডিও আপলোড করতে হবে। টাইম টেবিলের বাইরে করলে আসলে ফেসবুক সাপোর্ট করে না, সাপোর্ট করে না এই বিষয়টা। ধন্যবাদ সুলতান ভাইকে। আপনারা যা শুনছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট সুনামগঞ্জ শহরের প্রিয় মুখ সুলতান আহমেদ ভাই। অনলাইনে কীভাবে আপনারা কন্টেন্ট তৈরি করে নিজেকে স্বাবলম্বী করবেন সেই বিষয়ে উনি পরামর্শ দিয়েছেন। তো প্রিয় দর্শক, আপনারা সেই পরামর্শ মেনটেন করে অনলাইন প্ল্যাটফর্মে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের সামনের যাত্রা এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন।